হ্যালো ভিউয়ার্স, আমি অমরজিৎ। আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল এডুকেশন অ্যাট হোম বাই অমরজিৎ। তো এই সিরিজে আমরা আলোচনা করছি টেটের কিছু প্রবাবল কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এবং তার সলভ আনসার। তাছাড়াও কিছু কোয়েশ্চেন যেগুলো টেটে আসতে পারে, আগামী টেটগুলোতে সেট করা হতে পারে। তো আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ টপিক নিয়ে। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে কী ধরনের কোয়েশ্চেন সেট করা হতে পারে সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার টপিক। বিফোর দ্যাট, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো লেটস বিগিন। তো আজকের প্রথম যে কোয়েশ্চেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে সেটি হলো আইদার সমীর অর হিজ ফ্রেন্ড ড্যাশ রেসপন্সিবল ফর ডুইং দিস ওয়ার্ক। আইদার সমীর অর হিজ ফ্রেন্ড ড্যাশ রেসপন্সিবল ফর ডুইং দিস ওয়ার্ক। এটি হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন এবং তার এগেনস্টে চারটি আনসারও দেওয়া হয়েছে। হ্যাভ, তারপর আর, তারপর হ্যাজ, তারপর ইজ। তো এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে? ভালো করে আনসারগুলো দেখে নিন, এখানে সঠিক অ্যান্সার কোনটি হতে পারে। ভালো করে কোয়েশ্চেনটি দেখুন। আইদার সমীর অর হিজ ফ্রেন্ড। আইদার সমীর অর হিজ ফ্রেন্ড। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, যখন কোনো কোয়েশ্চেন আইদার দিয়ে শুরু হয়, আইদার অর বা নাইদার নর, আইদার অর বা নাইদার নর, সেক্ষেত্রে আপনি কোন ভার্বটি বসাবেন? সেক্ষেত্রে একটা জিনিস যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আপনাদের আনসার কোনো দিনই ভুল হবে না। সেটি হলো অর বা নর। অর বা নরের পরে যে সাবজেক্টটি থাকবে, অর বা নরের পরে যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে তাহলে আপনার ভার্বটি হবে সিঙ্গুলার। আর অর বা নরের পরে যদি আপনার সাবজেক্টটি প্লোরাল হয় তাহলে আপনার ভার্বটিও প্লোরাল হবে। ঠিক আছে, তাহলে এখানে হ্যাভ এটি হচ্ছে প্লোরাল ভার্ব, তারপর আর এটি হচ্ছে প্লোরাল ভার্ব, হ্যাজ হ্যাঁ এটি সিঙ্গুলার, তারপর ইজ এটিও সিঙ্গুলার। তো হ্যাজ এবং ইজ এই দুটির মধ্যে একটি হবে। তো কোনটি হবে? দেখুন, হ্যাজ মানে কি? হ্যাজ হচ্ছে আছে, আর ইজ মানে হয়। ঠিক আছে, তো মিনিংগত দিক দিয়ে কোনটি সঠিক হবে? আইদার সমীর অর হিজ ফ্রেন্ড ড্যাশ রেসপন্সিবল ফর ডুইং দিস ওয়ার্ক। হয় সমীর, না হয় তার ফ্রেন্ড হয় দায়ী ফর ডুইং দিস ওয়ার্ক, এই কাজটি করার জন্য হয় দায়ী। হয় সমীর, না হয় তার ফ্রেন্ড এই কাজটি করার জন্য হয় দায়ী। তো এখানে হ্যাজ কখনোই হবে না, কারণ হ্যাজ হচ্ছে আছে, এটি মিনিংগতভাবে মিলছে না, তাই এখানে সঠিক অ্যান্সারটি হবে ইজ। তারপরের যে কোয়েশ্চেন সেটি হলো নাইদার অফ দ্য ভয়েস। নাইদার অফ দ্য ভয়েস ড্যাশ অ্যাবসেন্ট ফ্রম মিটিং। নাইদার অফ দ্য বয়েজ ড্যাশ অ্যাবসেন্ট ফ্রম মিটিং। এই সেন্টেন্সের এগেনস্টে চারটি আনসার দেওয়া আছে। ডু, তারপর ইজ, তারপর আর, তারপর ডাস। তো এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে? ডু, ইজ, আর, তারপর ডাস। ভালো করে সেন্টেন্সটির দিকে লক্ষ্য রাখুন। নাইদার অফ দ্য ভয়েস, একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, যদি নাইদার অফ দ্য, আইদার অফ দ্য, ইচ অফ দ্য এই ধরনের কোনো সেন্টেন্স থাকে, সেক্ষেত্রে আপনার সাবজেক্টটি যদি প্লোরাল থাকে, যেমন ধরুন এখানে ভয়েস থাকুক, ইট ডাজ নট ম্যাটার, আপনার ভার্বটি হবে সবসময় সিঙ্গুলার। এই জিনিসটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। আইদার অফ দ্য, নাইদার অফ দ্য, ইচ অফ দ্য, ওয়ান অফ দ্য এইভাবে যদি থাকে তাহলে আপনার ভার্বটি সবসময় হবে সিঙ্গুলার। এখানে যদি আপনারা প্লোরাল ভার্ব বসান তাহলে আপনাদের সেন্টেন্সটি ভুল হয়ে যাবে। তো এখানে দেখুন, ডু, ইজ, আর, ডাস। ডু তো এখানে বসবেই না, কারণ নাইদার অফ দ্য ভয়েস ডু অ্যাবসেন্ট, এটা মিলছেই না। ইজ হ্যাঁ, ইজটা ঠিক আছে সিঙ্গুলার ভার্ব, তারপর আর
এটি আবার প্লুরাল ভার্ব, প্লুরাল তো হবেই না। তারপর ডাজ, ডাজ তো এখানে হবেই না, কারণ নাইদার অফ দ্য বয়েজ ডাজ অ্যাবসেন্ট, নাইদার অফ দ্য বয়েজ ইজ অ্যাবসেন্ট ফ্রম মিটিং, মানে কোনো ছেলেই এই মিটিংয়ে অ্যাবসেন্ট নয়। নাইদার অফ দ্য বয়েজ ইজ অ্যাবসেন্ট ফ্রম মিটিং। তো একটা জিনিস আবারও বলছি, যদি নাইদার অফ দ্য, আইদার অফ দ্য, ইচ অফ দ্য, ওয়ান অফ দ্য এভাবে থাকে, সেক্ষেত্রে আপনার ভার্বটি হবে সিঙ্গুলার। তারপরের যে কোয়েশ্চেন সেটি হলো, দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট অফ দ্য স্কুল ড্যাশ কামিং। এই কোয়েশ্চেনের এগেনস্টে 4টি আনসার দেওয়া আছে, ইজ, তারপর আর, তারপর হ্যাভ, তারপর ডাজ। তো ওই ধরনের যদি কোনো কোয়েশ্চেন সেট করা হয়ে থাকে, তাহলে আপনাকে একটি জিনিস ভালোভাবে লক্ষ্য করতে হবে। সেটি কি? দেখুন, প্রথম দ্য হেডমাস্টার, তারপর অ্যান্ড প্রেসিডেন্ট, এখানে ব্যক্তি কয়জন সেটি বুঝতে হবে। দেখুন, প্রথম হেডমাস্টারের সামনে দ্য অ্যাড করা আছে, ঠিক আছে, কিন্তু প্রেসিডেন্টের সামনে কিন্তু দ্য অ্যাড করা নেই, তার মানে এখানে ব্যক্তি একজন। এখানে যিনি হেডমাস্টার তিনি হচ্ছেন প্রেসিডেন্ট। সেন্টেন্সটি যদি এইভাবে থাকতো, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, তাহলে কিন্তু এখানে ব্যক্তি দুইজন হতেন, কিন্তু এখানে যেহেতু একটি সাবজেক্টের সামনে দা লাগানো আছে, তার মানে এখানে সাবজেক্ট একজন, যিনি হেডমাস্টার তিনি হচ্ছেন প্রেসিডেন্ট। তাহলে এখানে ভার্ব কোনটি হবে, সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার, যেহেতু সাবজেক্ট একজন, ভার্বটি হবে সিঙ্গুলার। তাই এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে? দেখুন, ইজ, তারপর আর, হ্যাভ, ডাজ। আর, হ্যাভ এগুলো হচ্ছে প্লুরাল ভার্ব, এগুলো সাধারণত প্লুরাল সাবজেক্টের সঙ্গে অ্যাড হয়, তো এগুলো তো হবে না। তারপর রইল ডাজ, ডাজের পরে কোনোদিন আইএনজি ভার্ব বসে না, তো সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হবে ইজ, কারণ ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তারপরের যে কোয়েশ্চেন সেটি হলো, নাইদার অফ ইউ ড্যাশ ডান দিস ওয়ার্ক। নাইদার অফ ইউ ড্যাশ ডান দিস ওয়ার্ক, তার এগেইনস্টে 4টি অ্যান্সার, আর, তারপর ইজ, তারপর হ্যাভ, তারপর হ্যাজ। তো সঠিক অ্যান্সার কোনটি হবে? ভালো করে সেন্টেন্সটির দিকে লক্ষ্য রাখুন। দেখুন, যেহেতু শুরু হয়েছে নাইদার অফ, নাইদার অফ যেটা আমি আগেই বলেছি, যদি আইদার অফ, নাইদার অফ, ওয়ান অফ, তারপরে ইচ অফ এভাবে থাকে, তাহলে কিন্তু আপনার ভার্বটি সবসময় সিঙ্গুলার হবে, এখানে কোনো দিন প্লুরাল ভার্ব বসবে না। তো এখানে সিঙ্গুলার কোনটি আছে? দেখুন, আর প্লুরাল, এটি হবে না। ইজ, এটা সিঙ্গুলার। হ্যাভ, এটি প্লুরাল, এটি হবে না। হ্যাজ সিঙ্গুলার, তো 2টি ভার্ব আছে, ইজ এবং হ্যাজ, তাহলে কোনটি হবে? কি বলা হয়েছে? নাইদার অফ ইউ, মানে তোমাদের মধ্যে কেউ না, ডান দ্য ওয়ার্ক, মানে তোমাদের মধ্যে কেউই কাজটি করেননি, তোমাদের মধ্যে কেউই কাজটি করেনি। তাহলে এখানে যদি ইজ বসাই তাহলে হবে হয়, ইজ মানে হয়, সেন্টেন্সটা ম্যাচিং হচ্ছে না। তাহলে হ্যাজ, হ্যাজ আমরা কোন সময় বসাই? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, যখন অল্পক্ষণ আগে কোনো কাজ সম্পন্ন হয় সেক্ষেত্রে আমরা ইউজ করি হ্যাজ। তো যদি আমরা হ্যাজ বসাই তাহলে তার মিনিং কী হবে? নাইদার অফ ইউ হ্যাজ ডান দিস ওয়ার্ক, তোমাদের মধ্যে কেউই কাজটি করেনি, এটি হচ্ছে সঠিক অ্যান্সার। তার পরের যে কোয়েশ্চেন সেটি হলো, এভরি ম্যান অ্যান্ড এভরি ওম্যান ড্যাশ দিস জব। এভরি ম্যান অ্যান্ড এভরি ওম্যান ড্যাশ দিস জব, তার এগেইনস্টে 4টি আনসার দেওয়া হয়েছে, ডাজ ওয়ান্ট, ডু ওয়ান্ট, ওয়ান্টস অ্যান্ড ওয়ান্ট। তো সঠিক অ্যান্সার কোনটি হবে? ভালো করে সেন্টেন্সটি লক্ষ্য করুন। দেখুন, সেন্টেন্সটি শুরু হয়েছে এভরি দিয়ে, এভরি ম্যান অ্যান্ড এভরি ওম্যান। তো এই ক্ষেত্রে আপনাদের একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্স শুরু হয় এভরি দিয়ে সেক্ষেত্রে বা ইচ দিয়ে, সেক্ষেত্রে আপনাকে যে ভার্বটি বসাতে হবে সেটি হবে সিঙ্গুলার। ক্লিয়ার? সেক্ষেত্রে যদি আপনি প্লুরাল ভার্ব ইউজ করেন তাহলে কিন্তু আপনার সেন্টেন্সটি ভুল হয়ে যাবে। তো এখানে দেখুন, ডাজ ওয়ান্ট, এভরি ম্যান অ্যান্ড এভরি ওম্যান ডাজ ওয়ান্ট দিস জব, এটি মিলছে না, কারণ এখানে কোনো কোয়েশ্চেন করা হচ্ছে না। কোয়েশ্চেন যদি আমরা করি তাহলে ডাজ বা ডু সাধারণত আমরা ইউজ করে থাকি, তো এটি হবে না। তারপরে দেখুন, ডু ওয়ান্ট,
এটিও হবে না, ডাজ বা ডু এখানে হবে না। তারপরে দেখুন ওয়ান্টস এবং ওয়ান্ট এই দুটির মধ্যে একটি হবে সঠিক অ্যান্সার। তো সঠিক অ্যান্সার কোনটি হবে? যেহেতু আমার সিঙ্গুলার ভার্ব বসবে তাই এখানে দেখুন ওয়ান্টস আর ওয়ান্ট কোনটি হবে? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এভরি ম্যান অ্যান্ড ওমেন, তাই এখানে আমার ভার্বটি হবে ওয়ান্টস। কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করি, তাই এখানে সঠিক অ্যান্সার হবে ওয়ান্টস। কারণ এভরি যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে সেক্ষেত্রে আমার সিঙ্গুলার ভার্বটি সবসময় বসাতে হয়। তো ওয়ান্ট এটি হবে না, হবে ওয়ান্টস। পরের যে কোয়েশ্চেন সেটি হলো দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ অল স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট হিয়ার। দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ অল স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট হিয়ার। তো তার এগেনস্টে চারটি অ্যান্সারও দেওয়া হয়েছে। দেখুন ইজ, তারপর আর, তারপর ডু, তারপরে নান অফ দ্য অ্যাবাভ। তো সঠিক অ্যান্সার কোনটি হবে? তো এক্ষেত্রে আপনাদের একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, সেটি হলো কোনো সেন্টেন্স যদি অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ বা উইথ দিয়ে যুক্ত হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাজ ওয়েল অ্যাজ বা উইথ বা টুগেদার উইথের প্রথমে যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্ট অনুসারে আপনাকে ভার্বটি বসাতে হবে। এক্ষেত্রে যদি সাবজেক্টটি সিঙ্গুলার হয় তাহলে আপনার ভার্বটি হবে সিঙ্গুলার, এবং সাবজেক্টটি যদি প্লুরাল হয় সেক্ষেত্রে ভার্বটি হবে প্লুরাল। তো এখানে দেখুন অ্যাজ ওয়েল এজের আগে যে সাবজেক্টটি আছে সেটি হলো দ্য টিচার, এটি সিঙ্গুলার, দ্য টিচার একজন টিচার, ঠিক আছে। তাহলে আমার সাবজেক্টটি যেহেতু সিঙ্গুলার তাই ভার্বটিও হবে সিঙ্গুলার। তো কোনটি হতে পারে? ইজ, হ্যাঁ এটি সিঙ্গুলার। আর এটি প্লুরাল, এটি হবে না। ডু এটিও সিঙ্গুলার। তারপর নান অফ দ্য অ্যাবাভ। তো ইজ এবং ডু এই দুটির মধ্যে একটি হবে। দেখুন দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ অল স্টুডেন্টস ইজ প্রেজেন্ট হেয়ার। হ্যাঁ টিচার এবং তার সঙ্গে সব ছাত্র হয় এখানে উপস্থিত। ইজ মানে হয়, তারপর যদি আমরা ডু ইউজ করি তার মিনিংটাই হবে না। দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ অল স্টুডেন্ট ডু প্রেজেন্ট হিয়ার, তার কোনো মিনিং নেই, তাই সঠিক অ্যান্সারটি হবে ইজ। তারপরের যে কোয়েশ্চেন সেটি হলো নাইদার অফ দিস আনসার্স ড্যাশ কারেক্ট। নাইদার অফ দিস অ্যান্সার্স ড্যাশ কারেক্ট। তার এগেনস্টে চারটি আনসার দেওয়া হয়েছে। আর, তারপর ইজ, তারপর হ্যাভ, তারপর হ্যাজ। তো সঠিক অ্যান্সার কোনটি হবে? দেখুন সেন্টেন্সটি কী দিয়ে শুরু হয়েছে? নাইদার অফ। আমি আগেই বলেছি নাইদার অফ, আইদার অফ এইভাবে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে আমার ভার্বটি হবে সবসময় সিঙ্গুলার, এক্ষেত্রে কখনোই প্লুরাল ভার্ব হবে না। এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে? দেখুন আর এটি হচ্ছে প্লুরাল, এটি হবে না। ইজ এটি সিঙ্গুলার, হ্যাঁ। তারপর হ্যাভ এটি প্লুরাল, এটিও হবে না। হ্যাজ এটি সিঙ্গুলার, দুইটির মধ্যে একটি হবে। তো কোনটি হবে? দেখুন হ্যাজ মানে আছে এবং ইজ মানে হয়। তো নাইদার অফ দিস আনসার, হ্যাজ যদি আমরা বসাই তাহলে আছে কারেক্ট, সেন্টেন্সটির কোনো মিনিং হচ্ছে না। কিন্তু আমরা যদি ইজ বসাই তাহলে কিন্তু সঠিক অ্যান্সারটি হয়ে যাবে। নাইদার অফ দিস আনসার ইজ কারেক্ট, মানে এই এখানে কোনো উত্তরটি সঠিক নয়। তারপরের যে কোয়েশ্চেন সেটি হলো দ্য রিচ ড্যাশ নট অলওয়েজ হ্যাপি। দ্য রিচ ড্যাশ নট অলওয়েজ হ্যাপি, এবং তার এগেনস্টে চারটি আনসার দেওয়া হয়েছে। ইজ, তারপর আর, তারপর এম, তারপর ওয়ার। তো সঠিক অ্যান্সার কোনটি হবে? ভালো করে সেন্টেন্সটি দেখুন। দ্য রিচ ড্যাশ নট অলওয়েজ হ্যাপি, এই সেন্টেন্সের মধ্যে দেখুন রিচ এবং রিচের সামনে দ্য অ্যাড করা হয়েছে, ঠিক আছে। তার মানে এখানে রিচের দ্বারা সম্পূর্ণ ধনী গোষ্ঠীকে বোঝানো হয়েছে। তো ঠিক এইরকমভাবে যেমন ধরুন দ্য ওল্ড, তার মানে সম্পূর্ণ বৃদ্ধ গোষ্ঠী, বা দ্য পুয়ার মানে সম্পূর্ণ গরিব গোষ্ঠী। এইভাবে যখন অ্যাডজেক্টিভের সামনে দ্য অ্যাড করা হয় তখন কিন্তু সাবজেক্টিভ প্লুরাল হয়ে যায়, সবসময় মনে রাখবেন। যেমন দ্য রিচ, দ্য পুয়ার, দ্য ওল্ড, দ্য পুলিশ, এবং সেই ক্ষেত্রে আপনার ভার্বটিও হবে প্লুরাল। এক্ষেত্রে যদি আপনি সিঙ্গুলার ভার্বটি ইউজ করেন তাহলে আপনার সেন্টেন্সটি ভুল হয়ে যাবে। তো এখানে প্লুরাল কোনটি? তো এখানে প্লুরাল কোনটি? দেখুন ইজ সিঙ্গুলার, আর প্লুরাল, এম সিঙ্গুলার,
ওয়ের, তো আর এবং ওয়ের এই দুটির মধ্যে একটি হবে। তো দেখুন মিনিংটা কী হচ্ছে, দ্য রিচ মানে ধনীরা ড্যাশ নট অলওয়েজ হ্যাপি সবসময় খুশি নন। ঠিক আছে, এখানে যদি আমরা আর বসাই তাহলে তার মিনিং হয় দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি মানে ধনীরা সবসময় খুশি নন। কিন্তু এখানে যদি আমরা ওয়ের বসাই তাহলে তার মিনিংটা কী হবে, ধনীরা সর্বদা খুশি ছিলেন না। তার মানে আগে ছিলেন না এখন খুশি আছেন, এটা কখনো মিনিং হচ্ছে না। ঠিক আছে, তার সঠিক অ্যান্সারটি হবে আর। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব অন্যান্য টপিকগুলি নিয়ে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। সবাইকে ধন্যবাদ।